বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা ও বিভিন্ন গ্যাসের শক্তির কারণে চাঁদের রং খানিকটা পরিবর্তন হয়। ফলে পৃথিবী থেকে চাঁদকে খালি চোখে দেখতে বাদামি, নীল, হালকা নীল, রূপালী, সোনালী ও হালকা হলুদ রঙের দেখায়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে আলোর বিচ্ছুরণ বলা হয়। সন্ধ্যায় গোলাপি চাঁদ দেখতে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের ছাদে স্থাপন করা হয় শক্তিশালী টেলিস্কোপ। এর মাধ্যমে অসংখ্য নারী পুরুষ ভিড় করে গোলাপি চাঁদ দেখতে। আমার বাসা থেকে দেখা যায় চাঁদ, কিন্তু টেলিস্কোপের মাধ্যমে দেখিনি, তো এটা দেখতেই আসছি আর কি। একদম সামনে দিয়ে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা স্বাভাবিক যে চাঁদটা দেখি তার চেয়ে এটা আলাদা অন্য একটা কালার আসছে। টেলিস্কোপে চাঁদ দেখেছি হালকা হলুদ কালার। চাঁদটা যেহেতু একটু কাছে থেকে দেখা গেছে, তার জন্য একটু বড় দেখা গেছে। হলুদ হলুদই লাগছে, গোলাপি কিছু এখনো দেখা যাচ্ছে না। আধুনিক বিজ্ঞান সম্পর্কে অজানা তথ্য জানতে পেরেছে বলে জানায় শিক্ষার্থীরা। পিঙ্ক মুন যেটা আমরা বলছি, সেটা আসলে শুধু পিঙ্ক মুনই না, এর পিছনে নিশ্চয়ই কিছু যুক্তি রয়েছে। মহাকাশ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এখানে এসে আমার অনুভূতি খুবই ভালো লেগেছে। টেলিস্কোপ স্থাপনের মধ্য দিয়ে নতুন নতুন তথ্য দেশবাসীকে দিতে চায় বলে জানায় বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ। নর্থ আমেরিকায় এই সময়টা এপ্রিল মাসে পিঙ্ক ফুল ফুটে থাকে, এই জন্য এই সময় যে ফুলমুনটা হয় সেই ফুলমুনের ওই আমেরিকান কৃষকরাই নাম দেয় এটাকে আসছে পিঙ্ক মুন। আমরা আজকে একটা বিজ্ঞানের আসর তৈরি করছি, যেখানে আমরাকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যে জ্ঞান, সেই জ্ঞানটা যাতে আমরা বিজ্ঞান জাদুঘরের মাধ্যমে দেশকে যাতে বিজ্ঞানের একটা সেবা দিতে পারি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।